হ্যালো বন্ধুরা, আজকে সবাইকে শুভ জামাই ষষ্ঠী। তো আমি স্নান টান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে আমি ছেলেকে ষষ্ঠী দেব, উপোস করে রয়েছে সকাল থেকে। আমাদের ষষ্ঠীরটা নিয়ম হচ্ছে হলো ষষ্ঠীর যে সকাল থেকে উপোস করে ছেলেকে ষষ্ঠী দেওয়ার পর, মানে সন্তানকে ষষ্ঠী দেওয়ার পর আমি সব রকম খাওয়া দাওয়াই করতে পারবো, সেরকম নিরামিষ বা সেরকম কোনো ব্যাপার নেই। তো আস্তে আস্তে পুরো ব্লগটাতে আজকে সব কিছু একটু একটু করে শেয়ার করব। তো আমি আমার রুমে গোপালকে পুজো করে নিয়েছি। এই যে গোপাল নতুন জামা পরেছে, নতুন পাগড়ি। তো গোপালের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুর ঘরে গিয়ে ষষ্ঠীর পুজো করব, সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো। হয়তো পুজো করাটা দেখাতে পারবো না, কিন্তু হয়ে যাওয়ার পর কীভাবে সাজিয়েছি, কীভাবে রেডি করেছি, তো সেটা দেখাতে পারবো। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে আমি বাড়িতে মা ষষ্ঠীর ঘট পেতেছি। এখানে হলুদ সুতো রেডি করেছি, ঘটের মধ্যে দুব্বার সব কিছু রেডি করে নিয়েছি। ঘরে সব ঠাকুরদেরও দেওয়া হয়ে গেছে। এখানে ফল, একটু মিষ্টি, ধান, দুব্বো, তো পাখা সব রেডি করে নিয়েছি। এবার ছেলেকে আমি ষষ্ঠী দেবো। আগে ঘরে ষষ্ঠীটা পুজো করে নিলাম ঠাকুর ঘরে, এবার আমি ছেলেকে ষষ্ঠী দেবো। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন ধান দুব্বোর মধ্যে এই ছুরিটা কেন? আমাদের মধ্যে একটা প্রচলন নিয়ম আছে আমার শ্বশুরবাড়িতে, শত্রু কাটতে হয়। তো সেটা যখন আমি করব আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এই হলো আমার মা ষষ্ঠীর ঘট। তো সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ছেলে বসে গেছে, ওকে এবার আমি ষষ্ঠী দেবো। যেই গেঞ্জিটা পরেছে এই গেঞ্জিটা আমি দিয়েছি, আরেকটা গেঞ্জিও আছে, সেটা হাতে দেব। তো এখানে আমি সব এই ঘরে ষষ্ঠীর সব কিছু নিয়ে এসেছি। এবার রিচুয়ালসটা শুরু করব, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ছেলে খেতে বসেছে। আজকে সব ওর ফেভারিট রান্না করেছি। এখানে কাঁকরোল ভাজা আছে, আলু ভাজা, পটল ভাজা, ফিশ ফ্রাই, আর করেছি মাটন। তো ওর এগুলো সব ফেভারিট, এই আইটেমই রান্না করেছি। তো ছেলে খাচ্ছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ জামাই ষষ্ঠী। বাই বাই।